একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই ছেঁচড়া যাই বলো না কেন মাছের মাথা দিয়ে কীভাবে রান্না করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো সবজিগুলো নিয়েছি পুঁই শাক, মিষ্টি আলু, কুমড়া, বেগুন আর আলু। প্রথমে মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি বেগুনগুলোকেও একইভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর কুমড়াগুলোকে দিয়ে, কুমড়াগুলো কিন্তু হালকা একটু ভেজে নেব, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তারপরে ভেজে নেব আলুগুলো। এখানে আমি মিষ্টি আলু আর পুঁই শাক এগুলোকে ভাজবো না, পুঁই শাকটাকে আমি আলাদা একটু ভাপিয়ে নিয়েছি। তো এখানে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সুগন্ধি বেরোলে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব একটু নুন দিয়ে। ভাজা হয়ে গেলে এখানে দিয়েছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব। রসুন বাটা যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেব দুটো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়েছি এখানে আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও আদা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। মোট কথা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়েছি লঙ্কা চেরা, হলুদ গুঁড়া আর দিয়েছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে আবারও ভালো করে মশলা কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি মাছের মাথাগুলোকে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়েছি মিষ্টি আলুগুলো, কুমড়া, আলু, ওই যেগুলো আমি ভেজে রেখেছি, আর দিয়েছি পুঁই শাক। ওই যে পুঁই শাকটা বললাম না একটু জলে ভাপিয়ে নিয়েছি। দিয়ে এবার পাতাগুলো কিন্তু আমি জলে দিইনি, শুধু পুঁই শাকটা দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন হয়ে আসবে তখন আমি দিয়েছি এখানে 2 চা চামচ ময়দা। ময়দাটা এই জন্যই দিচ্ছি যেন রান্নার পরে সবজিটা থেকে জল ছেড়ে না আসে। এবার দিয়েছি স্বাদ মতো চিনি। চিনি দিয়ে এবার নামানোর আগে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে 2 মিনিট নেড়ে ছেড়ে তারপরে নামানোর আগে এখানে আমি দিয়ে দেব তোমার গরম মশলাগুলো। এই রান্না কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, সবজি থেকে যেই জলটা আসবে সেটাই আমি এখানে দিয়ে দেব। দিয়ে এবার দেখো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা এইভাবে একবার পুঁই শাকের চচ্চড়িটা রান্না করে খেয়ে দেখো, একদম হুবহু অনুষ্ঠান বাড়ির মতোই হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।